পতিত আওয়ামী সরকারের আমলে শুধু সাধারণ মানুষের সম্পত্তি আর করের টাকায় আত্মসাৎ হয়নি, এর ভয়াল থাবা পড়ে ক্রীড়াঙ্গনেও। দেশের বিভিন্ন ক্লাব দখলেও পড়ে হিড়িক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে ফ্যাক্টর হতেই একজন ৪-৫টি ক্লাবের মালিক হয়েছেন। তাদের একজন তানভীর আহমেদ। প্রথম, দ্বিতীয় আর তৃতীয় বিভাগ মিলিয়ে ৪ ক্লাবের দখল তার কাছে। আসন্ন বিসিবি নির্বাচনকে সামনে রেখে মোটা অঙ্কে কাউন্সিলরশিপ বিক্রির পায়তারা এই তানভীরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ঢাকা অ্যাসেটস ক্লাব দখলেরও। এ অভিযোগ তুলেছেন বেশ কয়েকজন ক্রীড়া সংগঠক। সোমবার রাজধানীর মোহাম্মদপুরস্থ লালমাটিয়া মাঠের সামনে দুর্নীতিবাজ তানভীর হটাও ঢাকার ক্লাব ক্রিকেট বাঁচাও ব্যানারে মানববন্ধন করেন ক্লাবটির বেশ কয়েকজন ক্রিকেটার ও সংগঠক। আমরা অবশ্যই এই টিমটা ফেরত চাচ্ছি তানভীরের কাছ থেকে। তানভীরের কাছে আমরা দিয়েছিলাম টিম করার জন্য। আমাদের টিমটা যখন উনি করেছেন বা করছেন তখন আমরা অনেকভাবে তাকে ফ্যাসিলিটি দিয়েছি। যেমন আমি প্রতি বছর টিম করার জন্য টাকা দিয়েছি। আমরা এখন যখন তার কাছে টিম চেতে গিয়েছে সে বলছে টিমটা আমাদের না। তো আমরা বোর্ড প্রেসিডেন্ট যিনি আছেন তা অবশ্যই তার কাছে দাবি করছি যে আমাদের টিমটা আমরা ফেরত পাওয়ার জন্য যা করা দরকার তাই করবো। টিমটা তানভীরকে চালানোর জন্য করে দিয়েছিলাম যে টিমটা আমাদের ও দেখাশোনা করবে। টিমটা তানভীরকে দেওয়ার জন্য উদ্দেশ্য ছিল আমাদের এই টিমটা যখন আমরা মাতোয়াইল থেকে আমরা ঢাকা এসেটে নাম ট্রান্সফার করার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম। আমাদের জয়েন্ট সেক্রেটারি উনি ছিল আমাদের লজিস্টিক ম্যানেজার এবং ম্যানেজার টিমের উনি আমাদের নাম ট্রান্সফার করার জন্য টিমটাকে দিয়েছিলাম আমরা বোর্ডে। তখন নাম ট্রান্সফার জন্য আমরা যত কাগজপত্র দরকার জমাও দিয়েছিলাম, কিন্তু উনি বলেছিলেন একদিন আমার কাছে দেন, আমরা নামটা ট্রান্সফার করিনি। তারপরে বাই দ্য ওয়ে তারপরে আমরা হয়তো ফার্স্ট ডিভিশন টিম উঠানোর জন্য ব্যবস্থা করতে যে কারণে হয় আপনারা জানেন বোর্ডে তখন অনেক ভুক্তভোগী ছিলাম আমরা। টিম কে নামবে কে উঠবে আমাদের খুবই বিশ্বমানের অলরাউন্ডার সাকিব আল হাসান এই নিয়ে আরেকবারও প্রেস ব্রিফিং করেছেন, আপনারা জানেন। তখনও আমাদের সাথে এরকম সিচুয়েশন ক্রিয়েট করতে হয়েছে আমাদেরকে। তো আমরা চাচ্ছি যে আমাদের টিমটা তানভীরের কাছ থেকে কীভাবে পাওয়া যায়, আমরা বোর্ড প্রেসিডেন্টের কাছে আমরা অবশ্যই চাই। সুযোগ সন্ধানী এই তানভীরের কাছ থেকে ক্লাবটি ফেরত পেতে বিসিবির নতুন সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন তারা। আমাদের আকুল আবেদন বা দাবি যে আমাদের বর্তমান যে প্রেসিডেন্ট বা টিমে কর্মকর্তা যারা আছে তাদের কাছে দাবি যে আমাদের টিমটা আমরা জানি ফেরত পাই। আমরা টিমটা আবার নতুনভাবে পরিচালনা করতে চাই। সেই জন্য আসলে আমরা মূলত সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। রাজনৈতিক পথ পরিবর্তনের পর সংস্কারের কাজ চলছে সর্বত্র। চলছে ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশনগুলো ঢেলে সাজানোর প্রক্রিয়া। বিসিবিও তার বাইরে নয়। কিন্তু ক্লাব বাণিজ্য, কাউন্সিলরশিপ বিক্রি সহ এই বিষয়গুলোতে নজরদারি না আনতে পারলে সংস্কারের সুফল পাওয়া অসম্ভব বলছেন সংশ্লিষ্টরা। আল মাহমুদ ফাহিম, দেশ টিভি, ঢাকা।